আমি আমার বউকে বলছিলাম আমার চাওয়াতো ভাই যে বিয়ে করছে বউটা ভালোই সুন্দর। আমার বউ বলতেছে আপনি হুজুর না লুচ্চা? আমি বললাম এই কথা বলার কারণ, বলে আপনার চাওয়াতো ভাই বউ সুন্দর আপনি দেখলেন কেমনি? কারণ আল্লাহ কোরআনে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তাদের নজর থাকবে নিচের দিকে, খালি একজনকেই তারা দেখতে পারবে, সেটা হলো তার বউ। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনি বউ বাদ দিয়ে আপনার ভাইয়ের বউ দেখলেন, আপনি কি? আমি এরপর থেকে তওবা করছি, দুনিয়ার যদি কোনো মেয়ে মানুষ আমি দেখি বইয়ের কাছে আর গল্প করা যাবে না, কারণ গল্প করলে ধরা খাওয়া লাগবে না। দেখবো না দেখার নিয়ত নেই, যদিও দেখি বইয়ের কাছে গল্প করা যাবে না। যাবে তো হযরত আলীকে ফাতেমা জিজ্ঞাসা করতেছে আপনি কি তাদের চেনেন? মারাত্মক কথা। হযরত আলী চোখের পানি বের করে বললেন ফাতেমা, এই পৃথিবীতে একজন নারীকে আমি চিনি, যেই নারীটা হলো আমার হাসান হোসাইনের মা। জোরে কোন সুবহানাল্লাহ। তখন ফাতেমা স্বামীর কপালে চুমা দিয়ে বললেন আমি জানি আপনি আমাকে ছাড়া অন্য কোনো নারীকে চিনেন না। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, যে কয়জন মেয়ে আমার সঙ্গে দেখা করবে তারা সবাই পর্দানিশী, যে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে? ফাতেমা বলতেছে যে কজন মেয়ে আমার সঙ্গে দেখা করবে তারা সবাই পর্দানিশী, কিন্তু একটা কোনো কারণে যদি একটা নারী বেপর্দা থাকে, আর সেই বেপর্দা নারী যদি আমার সঙ্গে সরাসরি দেখা করে, আপনি কি জানেন বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। কারণ আল্লাহ পর্দা করে দিল ওলা তাকরা বাহাদি সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যে গাছের দিকে তাকায়ও না, ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে গেলে তোমরা জালেম হবা। এটাই কিন্তু আল্লাহর হুকুম, এটাই হলো পর্দা। আপনি বলেন তো আদম কি তাকাছে? কথা কয় না, আদম কি তাকাছে? কে তাকাছে? যে হাওয়া তাকাছে তখন শয়তান কোথায়? আপনি কোন তো, যে শয়তানকে আল্লাহ বাড়ি করে দিল সেই শয়তান জান্নাতের মধ্যে ঢুকলো। কারণ বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। হাওয়া যদি গাছের দিকে না তাকাতো ইবলিসের বাপেরও ক্ষমতা নাই এই জান্নাতের মধ্যে ঢুকতো। যেই তাকাছে তখন শয়তান ভাবতেছে এই তো বেপর্দা, এই তো পর্দা মেনটেন কোনো, তাকায় থাকা লাগবে নিচের দিকে, তাকালো গাছের দিকে, তখন শয়তান এসে ওয়াসওয়াসা শুরু করলো। তাহলে বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। এই গ্রামে সমস্ত মেয়েরা যদি অশ্লীল গ্রামের পর্দা নিশে হয়, আর একটা মেয়ে যদি বেপর্দা হয়, ওই একটা মেয়ের কারণে গোটা গ্রামের ছেলেদেরকে নষ্ট করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। ওই সমস্ত মেয়েদের মধ্যে ওই বেপর্দা নারীটা যদি ফাতেমার কাছে আসে, আর ফাতেমার চেহারা যদি পর পুরুষের কাছে বলে দেয়, কারণ বেপর্দা নারী যে কোনো সময় পর পুরুষের কাছে বলতে পারে ফাতেমার চোখের সাইজ এরকম, ফাতেমার নাকের সাইজ এরকম, ফাতেমার গায়ের রং এইরকম। যেই ফাতেমা পর্দাকে এমন ভাবে গ্রহণ করেছে, গভীর রাত্রে হযরত আলীকে বললেন স্বামী আজকে রাত্রে আমার মৃত্যু হবে, আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। এক নম্বর চাওয়া হলো আমার জানাজার ব্যবস্থা করবেন না, আমার জানাজার ব্যবস্থা করবেন না, কারণ খাটনিতে লাশ রেখে জানাজা করলে অন্ততরা জানাজা করতে আসবে, তার আমার লাশের পরিমাপ চোখের মধ্যে নিবে। আমার লাশটা আপনি দাফন করবেন গভীর রাত্রে, রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা আমার লাশ দাফন করবেন, এটা চলবে না। কারণ ফাতেমার কবরের খবর মানুষ জানতে পারবে। ওগো স্বামী আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নিলে যে চারজন পুরুষ মানুষ লাগবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম বর্তমানে চারজন পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু অতি ছোট হাসান হোসাইন, আপনি আমার লাশটা কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার দেহকে দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেভাবে ফাতেমাকে খুশি করা দরকার, সুখ দেওয়া দরকার, আমি আলী পারি নাই, কিন্তু ফাতেমা শত কষ্টের মধ্যে আমাকে খুশি করে বিদায় নিয়েছে। আল্লাহ আমি খুশি হয়ে গেছি, তুমি খুশি হও। দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল আলী,
সেই কবর আর সামনে নেই। গোটা জান্নাতুল বাকি পাগলের মতন দৌড়ায় বলে ফাতেমার কবর কোথায়? এখনই কবর দিলাম, সেই কবর কোথায় গেল? কে যেন গায়ের থেকে বলতে চালি, ফাতেমা আমার পর্দা নিশি, আমি আল্লাহ তার পর্দাকে কবুল করে জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমা এত বড় পর্দা নিশি, সেই ফাতেমা মেয়েদের সঙ্গে সরাসরি দেখা করবে না। দেখা করতে গেলে পর্দার ভিতর থেকে আমি কথা বলবো। আমার দেহ, আমার চেহারা, একটা মেয়েকেও আমি ফাতেমা কোনোদিন দেখাবার পারবো না। আমার মা বোনেরা, সেই ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ওই ফাতেমার সঙ্গে যদি আপনারা জান্নাতে যাবার চান, আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল কি? পর্দা। ও আমিলুস সালেহার উপর ওয়াজ আমার শেষ হয়ে গেল। এখন যে সময়টা আছে, 4টা বিষয়। ধরে কোন কয় বিষয়? আপনি কি বিরক্ত হচ্ছেন? আর 2টা বিষয় সংক্ষেপে বলতেছি। একটা হলো আতাওয়াসসাবিল হক, আর একটা হলো আতাওয়াসসাবিস সবর। এই 4টি বিষয় যদি আমরা পুরো করবার পারি, আল্লাহ বলতেছেন তারা ক্ষতির মধ্যে থাকবে না, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 3 নম্বর বিষয় হচ্ছে আতাওয়াসসাবিল হক। এই আয়াতের অর্থ হলো হক কথা। ভাইজান, এখন মেলা বন্ধ করার জন্য, গান বাজনা বন্ধ করার জন্য পুলিশ আসে না, অনুমতিও লাগে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিল করবে গেলে থানা থানাত খবর দেওয়া লাগে। একটাই মাত্র কারণ, এই আতাওয়াসসাবিল হক। এ হক কথা বলা লাগবে, হক পথে চলতে। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। মসজিদের মধ্যে, আল্লাহর ঘর, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। কি করতেছে? খাওয়া দাওয়া করতেছে। ওই সাইড দিয়ে একটা পাগল যাচ্ছে, পাগল যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই, মানুষ নাই রে। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই হাসতেছে। আতাওয়াসসাবিল হকের উপর কিন্তু কথা হচ্ছে, একটু মনোযোগ দিবেন। দৃষ্টান্ত না দেবো তো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। টাঙ্গাইলে ওয়াজ করতেছি যে মেয়ে মানুষের কোরআন তেলাওয়াত করা জোরে হারাম। মেয়ে মানুষ যদি জোরে কথা বলা তো হারামি, এমনকি জোরে যদি কোরআন তেলাওয়াত করে পরপুরুষ যদি শুনতে পায়, তাহলে সেটাও পর্দার কি হবে? খেলাফ হবে। এ ওয়াজ যেই করছি, মেয়েদের মধ্যে থেকে একজন একটা স্লিপ দিছে আমার। স্লিপে লেখছে যে হুজুর, মেয়ে মানুষের জোরে কথা বলা যদি হারাম হয়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? এখন চিন্তা করেন, মেয়ে মানুষের জোরে কথা বলা হারাম, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? তা আমি যদি এখন বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনা হারাম, তা আমার টাঙ্গাইল থেকে এসে দিবে। তো এখন প্রধানমন্ত্রী পুরুষ না নারী? তো নারী মানুষের আমি বলছি জোরে কথা বলা হারাম, এখন আমাকে স্লিপ দিতে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? তবে আমি চিন্তা করলাম কি করি। হক কথা বলাই লাগবে। এখন আমি কি করি? যদি বলি প্রধানমন্ত্রী ভাষণ শোনা জায়েজ নাই, তখন আমাকে আর ওই টাঙ্গাইল থেকে যমুনা ব্রিজ পার হবার দেবে না। আমি তখন চিন্তা করলাম, ওদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলেছেন তুমি যখন ডাইরেক্ট পারবা না, তখন হিকমতের সাথে, কৌশলের সাথে একটু বলার চেষ্টা করো, পরিবেশ বুঝে। বুঝেন না? আমি সেই বুঝ দিয়ে আপনাকে বলতে